আজ আমি তোমাদের ব্লিচ অ্যানিমের একটা ইম্পর্টেন্ট ঘটনা এক্সপ্লেন করব, যেটা তোমরা অনেকেই জানো না। ঘটনাটাই হলো ইচুগের মা মাসাকিকে যখন হলো বাইট করছিল, তখন মাসাকির ভিতর হলোফিকেশন প্রসেস স্টার্ট হয়, কিন্তু পরে উরাহারা এসে মাসাকিকে বাঁচিয়ে দেয়। আসলে কিসকে উরাহারা এটা কিভাবে করছিল, আজকে আমরা সেটাই জানবো। কুইন্সিদের শরীর হলো শক্তিকে স্বাভাবিকভাবে রিজেক্ট করে, কারণ কুইন্সি স্পিরিচুয়াল পার্টিকেলস অ্যাবজর্ব করে, আর অন্যদিকে হলো স্পিরিচুয়াল এক্সিস্টেন্সকেই ডিস্ট্রয় করে। মানে হলো শক্তি কুইন্সিদের জন্য বিষের মতো। তাই মাসাকির শরীরে ধীরে ধীরে হলোফিকেশন হচ্ছিল এবং সে মারা যেতে পারত। এবার উরাহারা কি করে? উরাহারা মূলত একটা ব্যালেন্স সিস্টেম তৈরি করে। মূল কনসেপ্ট হলো হলো শক্তিকে থামাতে হলে বিপরীত শক্তির সাথে বাইন্ড করতে হবে, কিন্তু কুইন্সির শক্তি হলোকে সহ্য করতে পারে না। তাই উরাহারা কি করলো, সে হলোফিকেশনকে একটা শিনিগামী আত্মার সাথে বাইন্ড করে দিল, আর সেই শিনিগামী ছিল ইশিন কুরুসাকি। কারণ হলোফিকেশন থামাতে একটা শিনিগামীর পাওয়ার দরকার। ইশিন তার শিনিগামী শক্তি দিয়ে মাসাকির হলো শক্তিকে সিল করে দেয়। এতে একটা স্পিরিচুয়াল ব্যালেন্স তৈরি হয়। এটাকে যদি আরো ব্যাখ্যা করে বলি, তাহলে হচ্ছে উরাহারা যে জিনিসটা করেছিল সেটা ছিল এক ধরনের সোল থ্রেটিং সিস্টেম। এর প্রসেস হচ্ছে ইশিন তার শিনিগামী পাওয়ার স্যাক্রিফাইস করে, যার ফলে তার আত্মা মানবদেহে আবদ্ধ হয়ে যায়। তার শক্তি মাসাকির ভেতরের হলো শক্তিকে নিউট্রালাইজ করে দেয়। যতক্ষণ ইশিন জীবিত থাকবে, মাসাকি স্টেবল থাকবে। এটাই ছিল এক ধরনের পার্মানেন্ট স্পিরিচুয়াল সিল। আর ঠিক এইভাবেই উরাহারা মাসাকিকে বাঁচিয়ে দেয়।